কেডা কেডা তোরাইতে জামাল তুই এইখানে এত রাইতে কি চাস তুই? তোর মাইয়া আসার আমি চাই, ওরে আমি ভালোবাসি। তুই না যা কইতাছি। ওই চিৎকার করবি না, থাকতে আসি নাই জামু। তোর মাইয়া আমার একটা থাপ্পড় মারছে, তাই আমি আইসি ওর শরীরে একটা থাপ্পড় দিতে। খবরদার জামাল, খবরদার। বারেটা কি লাভ নাই, আমার দিকে দেখ, আমি তোরে ভালোবাসি। জোর কি পালান হ্যালো, হ্যাঁ বলো, কি বললে? 10 কোটি টাকার ব্রিজের কন্ট্রাক্ট আমরা পেয়ে গেছি। গুড, ভেরি গুড। হ্যালো, হ্যাঁ বলছি। না না, সামান্য 20-25 লাখ টাকার জন্য কোম্পানি গুডউইল নষ্ট করবে না। হ্যাঁ, কাজ শেষ করে আসবে। ওকে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, ক্যাশ সেকশনে একজন নতুন লোক নেবার কথা। ইন্টারভিউ বোর্ড একজন গরিব মেধাবী ছেলেকে। আপনি বসুন। থ্যাংক ইউ। আসলে ম্যানেজার সাহেব, আপনার মধ্যে রুচির দুর্ভিক্ষ আছে। আমার অফিসের স্টাফ, আমার কোম্পানির ক্যাশিয়ার হবে একজন গরিব অভাবী লোক, যাদেরকে আমি সহ্য করতে পারি না। তারাই আমার সামনে বারবার কেন আসে আমি বুঝতে পারি না। সরি স্যার। পরবর্তীতে এই ধরনের কোন নোংরা গরিব লোকদের যত যোগ্যতাই থাকুক না কেন আমার সামনে নিয়ে আসবেন না। ওকে স্যার। হ্যালো, কে? বন্ধুর কণ্ঠ শুনে বন্ধু যদি বন্ধুকে চিনতে না পারে তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি জাফর বলছি। তা তোমার ব্যবসা কেমন চলছে? ভালো। তোমার ব্যবসা কেমন? আমার ব্যবসা খুব একটা ভালো নয়, তবে আজ একটা নতুন ব্যবসার জন্য মিশাকে পাঠিয়েছি। সাকসেস হতে পারলে গুটি লাল। কই যাও? কেনা তুমি? আমার নাম আশা, এইটা আমার খালুর বাড়ি। খালুর বাড়ি? খালুর নাম কি? আফতাব চৌধুরী। আরে আরে সরো, ভরসা পাইছে। খালু যান, আমারে চিনেন নাই খালু যান? আমি আশা, মধুপুরের আশা। আশা? মধুপুরের আশা? তার মানে রাজুর সাথে? অসম্ভব। এরকম একটা কেউ আনকালচার অশিক্ষিতা মেয়ে হবে আমার ছেলের বউ? না না, রাজুর সাথে ওর বিয়ে দিলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাছাড়া আমি রাজুকে বলেছি গ্রামে আমাদের কেউ নেই, সবাই মারা গেছে। অনেকদিন পরে দেখছেন বইলা চিনতে পারতেছেন না। হ্যাঁ, না চেনাই ভালো। ভিক্ষে চাওয়ার জন্য নতুন কোনো গল্প তৈরি না করে নাও। টাকা দিতেছেন কেন? নাও, ভিক্ষে দিয়ে চলে যাও। অনেক টাকা ভিক্ষে দিলাম। না খালু যান, আমি ভিক্ষা চাই না। কে তোর খালু যান?
লালু তোকে তা কতবার বলেছি এসব মেয়ে মানুষ যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে। বের করে দে, এক্ষুনি বের করে দে। খালুজান, খালুজান, আপনি আমার চিনতে পারেন নাই? খালুজান, আমি ভিক্ষা চাই না। ও শিট, ব্যাক আপ। রাজু, আরে এই রাজু, কিচ্ছু ভাল লাগছে না। কেন, কি হয়েছে? মাথা ধরেছে। কিন্তু তুমি এত চুপচাপ কেন? কোনো কথা বলছো না যে? কি বলবো, প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না। বুঝেছি, আমার রিহার্সালটা আজও তোমার মন মতন হয়নি, তাই না? ঠিক তাই। আমার কল্পনার যে নায়িকা, যে স্বপ্ন নিয়ে যে চরিত্রটা আমি এঁকেছি তা তুমি পূরণ করতে পারছো না। দুর্ভাগ্য আমার। দুর্ভাগ্যকে জয় করা আমার কাজ। জয় আমাকে হতেই হবে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালো না বেসে কাজকে ভালোবাসো। কিন্তু আজ আমাকে তোমার ভালোবাসতেই হবে। তার জন্য ও, তাহলে তুই পুলিশের তাড়া খেয়ে সোজা আমার কাছে চলে এলি? এসব পার্টিতে যাবে না? আসসালাম, সময় তো হয়ে ড্যাড তুমি যাও, আমি ওদেরকে বিদায় করে আসছি। দেরি করিস না কিন্তু। ওকে ড্যাড। বস। এখন একটা ব্যবস্থা কর দোস্ত। হ্যাঁ, ব্যবস্থা তো করতেই হবে। কারণ আমি পালিয়ে যাই তোর কাছে আর তুই পালিয়ে আসিস আমার কাছে। আমি দেখছি কি করা যায়, সব ব্যবস্থা করে দিচ্ছি। রাজু, হাউ আর ইউ? ফাইন। রিতা, যা ভেতরে যা। এসো রাজু। যে চোখ দিয়ে তুই আমার বোনের দিকে তাকিয়েছিস, সেই চোখ আমি তুলে মাফ করে দে, ভুল হয়ে গেছে। অশিক্ষিত রাম ছাগল। ফরাদ, ওদেরকে আমার 3 নম্বর আড্ডায় নিয়ে যা, থাকার ব্যবস্থা করে দে। চল যা। ছোট সাহেব, একটা মায়া মানুষ আপনার সাথে দেখা করতে চায়। নাম কইলো আশা। আশা? কিসের আশা? কিসের ভাষা? তোকে না কতদিন বলেছি কোনো মেয়ে মানুষকে আমার বাড়িতে প্রবেশ করতে দিবে না? ভুল হয়ে গেছে সাহেব, ওই মেয়েটা কইলো তাই। চাপ বেটা ইডিয়েট। ওই সব পকেট নিয়ে আছে, ওদের মেয়ে মানুষের জায়গা পেতে নেই। যা গলা হাক্কা দিয়ে বের করে দে। আশা, এই পৃথিবীতে তোর কেউ নেই। তোর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই। মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই। মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই। কোনো পথ নেই। হ্যাঁ, আমি এই জীবন রাখবো না। আমি মরবো, আমি মরবো। এ তো দেখছি মেঘনা চাইতে নিশ্চয় বললো, যার লাগে গ্রাম সারলাম সেই পাখি আবার আমার সামনে। লইয়া চলো, পিয়া কইরা পিটিস পিটিস, তারপরে বাসা। ঠিক তো শোন। কে তুই?
কোনো মেয়ে মানুষের এত রাতে চলাফেরা করা উচিত না। এবার কোথায় যাবেন? আমি কই যাবো? আশ্চর্য, আপনি কোথায় যাবেন আমি কি করে বলবো? মরণ ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই ভাই। ভাই? তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে তুমি? আমার নাম আশা। কিন্তু বোন, তুমি মরতে চাও কেন? বাঁচতে তোমাকে হবেই আশা, কারণ যারা তোমাকে ত্যাগ করেছে, যারা তোমাকে অস্বীকার করেছে, তারা যদি বেঁচে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি যখন ভাই বলে আমাকে ডেকেছো, তখন ভাই হয়ে বোনের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেব। রহমত চাচা, আশার প্রতি খেয়াল রেখো। জি। আরে আরে, কে আপনি? চৌধুরী! চৌধুরী! কে তুমি? বাদশা। বাদশা? এখানে কেন এসছো? আমি এসেছি আশার জন্য। আশা? হ্যাঁ আশা, যে আশাকে আপনি অস্বীকার করেছেন। কিন্তু কেন? আফতাব চৌধুরী কখনো কৈফিয়ত দেয় না, দেবেও না। কিন্তু আজ আপনাকে কৈফিয়ত দিতে হবে মিস্টার আফতাব চৌধুরী। ডোন্ট শাউট, এটা ভদ্রলোকের বাড়ি, এটা বস্তি এলাকা নয় যে তুমি তোমার বাদশাই ফলাবে। কোথাকার বাদশা তুমি? আপনাদের মতো ধনী লোকের বাদশা আমি নই, আমি গরিবের বাদশা। গরিবের বাদশা বলেই এক গরিব আশার বিরুদ্ধে যে অন্যায় আচরণ আপনি করেছেন তার হিসেব নিতে এসেছি। কি চাতা বলছো? মধুপুরের আশার কথা বলছি, যার মায়ের টাকায় আজ আপনি কোটিপতি, যার সাথে আপনার একমাত্র ছেলে বিয়ের কথা পাকা হয়েছিল। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসছো? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ যদি আপনার কেনা গোলাম না হয় তাহলে আপনি যা করেছেন তার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। পুলিশ দেখে নোংরা ডাস্টবিন নাড়াচাড়া করলে তার থেকে আপনার চরিত্রের দুর্গন্ধ বের হবে, আপনার মান সম্মান যাবে। তুমি কি চাও? আশাকে তার অধিকার ফিরিয়ে দিন, পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করুন। ও ইউ শাট আপ! আশা নামে কাউকে আমি চিনি না। চৌধুরী সাহেব, পাগলের মতো চিৎকার করে কোনো লাভ হবে না। আশার জন্য যে আশা নিয়ে তুমি বাড়িতে এসেছো সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না। চৌধুরী! বাদশাহ, বাদশাহ, শোনো শোনো, আমি তোমাকে বিনা পয়সা একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, কি যেন নাম বললে? আশা। হ্যাঁ, নামটা বড় সুন্দর, দেখতেও সুন্দরী, সদ্য যৌবন প্রাপ্ত যুবতী। কি বলতে চান আপনি? এত বড় নাম করা বাদশার সহজ কথাটা তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। দরদ থাকলে তুমি নিজেই না হয়। আফতাব চৌধুরী, আশা আমার বোন। বোন? বাহ, ভালো। আজকালই একটা ফ্যাশন চলছে, বোনের নামে ব্যবসায় আয় বেশি, ধরা পড়া রিস্কও কম থাকে। চৌধুরী! আজ যে মেয়েকে তুই অস্বীকার করেছিস, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, যে মেয়েকে নিয়ে আমাকে অপবাদ দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। ইটস এ চ্যালেঞ্জ চৌধুরী, ইটস এ চ্যালেঞ্জ। ড্যাড, ড্যাড, এভাবে চিৎকার করলো কে? কার সাথে ঝগড়া হলো তোমার? আর বলিস না, একটা জানোয়ার এসেছিল। কাঁদিস না আশা, ওই জানোয়ারদের জন্য কেঁদে লাভ নেই। ওরা জানোয়ার, ওদেরকে শিক্ষা দিতে হবে, আদায় করতে হবে নিজের অধিকার, বুঝিয়ে দিতে হবে মানুষ মানুষের জন্য। আশা, আমি প্রমাণ করতে চাই তুই আমার বোন, আমি তোর ভাই। হ্যাঁ আশা, হ্যাঁ, তোকে বাঁচতে হবে, নতুন জীবন গড়তে হবে।
যার জন্য তোর এই শহরে আসা, তাকে যে তোর পেতেই হবে। ভাইজান, যারা তোর স্বপ্নকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। যারা তোর অধিকারকে অস্বীকার করেছে তাদেরকে তুই। আমি কেমনি কি করব ভাইজান? আমি সব ব্যবস্থা করব, কিন্তু তোকে শুধু কথা দিতে হবে। আমি যা বলবো তুই তা শুনবি, আমার কথা মতো চলবি। বল আশা, বল। আমাকে ছুঁয়ে বল, তোর ভাইকে ছুঁয়ে বল। যদি তোর মনের জোর, ভালোবাসার জোর সত্যি হয়ে থাকে, তাহলে তুই জয়ী হবি। তোর রাজুকে তুই ফিরে পাবি ইনশাআল্লাহ। ভাইজান, আমি তোমার মাথায় হাত রেখে কইতাছি, আজ থেকে তুমি যা কইবা আমি তাই করু ভাইজান, আমি তাই করু। সাব্বাস আশা, আজ থেকে তোর নাম রানী। তো দেখি ঠান্ডা হয়ে গেছে। রাজু, এই রাজু, আরে কোথায় হারাইছো? জাপান, আমেরিকা না দুবাই? কোথাও হারাইনি দোস্ত। হ্যাঁ, তাহলে এমন করে কার কথা ভাবতেছো? যাকে একবার দেখেছি। কোথায় দেখছো? গুলশানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। এই শহরে একটা মেয়ে থাকে, আমি একবারই দেখেছি তাকে, যেন ধরণীতে দেখেছি পূর্ণিমা চাঁদটাকে। ও মানবী নাকি হুর পরি, এত রূপসিনী ভেবে তাই মরি, আমি হারিয়েছি যেন তার রূপেরই ঘুড়ি পাকে। এই শহরে একটা মেয়ে থাকে, গলিতে গলিতে রাজপথে চলিতে আজও আমি খুঁজি তারে। বিধাতার করুণায় হয়তো আবারও দেখাও তো হতে পারে। গলিতে গলিতে রাজপথে চলিতে আজও আমি খুঁজি তারে। বিধাতার করুণায় হয়তো আবারও দেখাও তো হতে পারে। কি মায়াবী দুটি নীল আঁখি, যেন নির্বেদে থাকে সুখ পাখি, যেন ষোড়শিনী নদী সে রূপ তার বাঁকে বাঁকে। এই শহরে
একটা মেয়ে থাকে, আমি একবারই দেখেছি তাকে, যেন ধরণীতে দেখেছি পূর্ণিমা চাঁদটাকে। এই শহরে একটা মেয়ে থাকে, জীবনে মরণে শুধু তার স্মরণে আমি গান গেয়ে যাব। হাজারো জনমের পরিচিতা যেন সে, খুঁজে তাকে পাবই পাব। জীবনে মরণে শুধু তার স্মরণে আমি গান গেয়ে যাব। হাজারো জনমের পরিচিতা যেন সে, খুঁজে তাকে পাবই পাব। যেন গোলাপের কলি ওই ঠোঁটে আমি দেখেছি তা হাসলেই ফোটে, যেন মধু নিতে ভ্রমরায় আসবেই ঝাঁকে ঝাঁকে। এই শহরে একটা মেয়ে থাকে, আমি একবারই দেখেছি তাকে, যেন ধরণীতে দেখেছি পূর্ণিমা চাঁদটাকে। ও মানবী নাকি হুর পরি, এত রূপসিনী ভেবে তাই মরি, আমি হারিয়েছি যেন তার রূপেরই ঘূর্ণি পাকে। এই শহরে একটা মেয়ে থাকে। দেওয়ানা, ও দেওয়ানা। আরে মজনু, তুই কোত্থেকে এলি? পাবনা থেকে। পাবনা কেন? আরে পাগলা গারদা আগাম সিট বুকিং করে আইলাম। মানে কোহানকার কারে এক নজর দেখা গান বানায় ফালাইলা, গায়েও ফালাইলা। যার লেগে পাগল দেওয়ানা হইলা, তারে না পাইলে তো কনফার্ম মেন্টাল হাসপাতালে নিতে হইব তোমার সোনার চান। তুই ঠিক বলেছিস, ওকে না পেলে হয়তো পাগলই হয়ে যাব। মজনু, আমি ডিসিশন নিয়েছি, ওকে না পেলে জীবনে বিয়ে করব না। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কস কি? আরে রিতার কি হইব? রিতা না তোরে ভালোবাসে? রিতা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো রিতাকে ভালোবাসি না। রিতা আমার বন্ধু ছিল, আছে, থাকবে, এর বেশি কিছু নয়। আরে কয় কি আছে, থাকবো, মহাবিপদ সংকেত, ঝড়ের আবাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। কিরে, কোথায় যাচ্ছিস? তোমাকে কেন বলবো? আমি জানি তুই রাজুর সাথে দেখা করতে যাচ্ছিস, তাই না? তুই রাজুকে খুব ভালোবাসিস, কিন্তু রাজু তোকে... ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনা। তাহলে ড্যাডকে বলতে হয়। ভাইয়া, ভালো হবে না। পাগলি কে? রিতা রাজুর জন্য পাগল। ড্যাড, আঙ্কেলের সাথে রিতা রাজুর বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলো। বিয়ে? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তাহলে তো বিয়ের আলাপটা সেরে ফেলতে হয়। উপস্থিত সাংবাদিক ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দেব, যার স্বপ্ন এবং সাধনা এদেশে একজন নামকরা নৃত্যশিল্পী হবার। সে আপনাদের সকলের দোয়া প্রার্থী। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে তাকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। অপূর্ব সুন্দরী। সাংবাদিক বন্ধুরা, ও হচ্ছে আমার ছোট বোন রানী। আগামী 12 জুন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে ওর প্রথম ডান্স প্রোগ্রাম। আপনারা সবাই দোয়া করবেন।
Oh shit! Oh, you stop! Stop music! No, no, রিতা, তোমার হচ্ছে না। 6 মাস ধরে রিহার্সাল করে তোমার কিছুই হচ্ছে না। আমি ফেড আপ হয়ে গেছি। আমি কি করব? চেষ্টা তো করছি, হচ্ছে না। হবে কি করে? সব সময় তো একটাই চিন্তা। সে তো শুধু তুমি। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। রিতা, এটা প্রেম করার জায়গা নয়। প্রেম করতে হলে রমনা পার্কে যাও, বলদা গার্ডেনে যাও, ন্যাশনাল পার্কে যাও, যেখানে খুশি সেখানে যাও, এখানে নয়। রাজু প্লিজ। না রিতা, তুমি বুঝতে চেষ্টা করো। আর অল্প কয়দিন পরে আমাদের শো। এর মধ্যে বিকল্প চিন্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আশা করি তুমি মনে কিছু করবে না। ওকে। বজরু বল, এখন আমি কি করব? যাকে নিয়ে আমার স্বপ্ন সাধনা, তাকে আমি কোথায় পাবো? কে সে? ওই রাবিশ। আরে আমার স্বপ্নের রানী, এই ডান্স ড্রামার চরিত্র। ডান্স ড্রামার চরিত্র না তোর ডিপার্টমেন্টাল স্টোর? আরে রাজু, নতুন সংবাদ আছে। নো সংবাদ? ইয়েস ব্রাদার, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার কি? মাটির মূর্তি হয়ে গেলি নাকি? মজনু, বিশ্বাস কর, এই সেই মেয়ে যাকে আমি ডিপার্টমেন্টাল স্টোরে দেখেছিলাম। I love you all. I love you all.
যত যুবক আছে এই শহরে ঘুরে আমার পিছে, যে আমাকে দেখেনি কবু তারই জীবন মিছে হয়। যত যুবক আছে এই শহরে ঘুরে আমার পিছে, যে আমাকে দেখেনি কবু তারই জীবন মিছে। আমার একলা পথে চলতে এখন পায়ে পায়ে ভয়। আমি সেই মেয়ে যাকে দেখলেই কাছে আসতে ইচ্ছা হয়, যাকে দেখলে ভালোবাসতে ইচ্ছা হয়, যার লাখো প্রেমিক ছড়িয়ে আছে সারা বিশ্বময়। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। কুন্দি, এই তুই পাগল না থাকো, সব দর্শক গেছে গা, তুই মাটির মূর্তির মতো বইয়ে রিস। রানী, রানী কোথায়? কি কর? আরে কি এর রানী, কেমন রানী, কিসের রানী? কই যা? এই যে ভাই, আচ্ছা রানী কোথায় বলতে পারেন? রানী, আমিও তো একই পথের পথিক ভাই। আচ্ছা, আহা কি নাচ দেখালো, করে খেলা। মাথা খারাপ, পাগল হয়ে যাব। এই যে পাগল ভাই ফোনে যে মির্কি নাচ দেখাইলে, এর আগে যে এতে ভালো আসলে বলে তো মনে হইল না। পাগল জানি কোন কথা। বুঝছি, আমার মাথা ডালে। এই যে ম্যাডাম, এই যে রানী কোথায় বলতে পারেন? খুঁজে দেখুন। ওরে বাবা, এই যে, আচ্ছা রানী কোথায়? বাতাসে মিলে গেছে গা রানী। রানী কি বুঝলি? বাতাসের মধ্যে মিলে গেছে। আবহাওয়া অফিসে যাওয়া লাগবো, বাতাসের মধ্যে খুঁজে বাই করা লাগবে রানী কোথায়। কংগ্রেচুলেশন আশা, কংগ্রেচুলেশন। আজ আমার মন বলছে আমি তোকে নিয়ে যে চ্যালেঞ্জ করেছি তা সার্থক হবে। আমি ভুল করিনি, তুই পারবি আশা, তুই পারবি, তোর স্বপ্ন সার্থক হবে। তোমার দোয়া ভাইয়া, তোমার মতো ভাই পেয়েছি বলে আজ আমার এত যশ খ্যাতি। তোমার কারণে আজ আমি শহরের নাম করা তারকা। যা এবার একটু বিশ্রাম নে। যা। হ্যালো হ্যালো, শিট। বাদশা ভাই, আপনি আপনি আবার এসেছেন? হ্যাঁ, এবার টাকার অঙ্কটা ডবল করে দিয়েছি। শাট আপ! আপনাকে তো বলেছি বর্ষা খুনের ব্যবসা করে না। একটা মানুষের জীবনের দাম দেওয়ার মতো টাকা আপনার কাছে নেই। চলে যান, চলে যান এখান থেকে। এরপর যদি আবার কখন এখানে আসেন তাহলে জীবনের প্রথম খুন আপনাকে দিয়ে শুরু করবো। আউট! বাদশা ভাই, আপনার কি কাজ বলুন? উত্তরখানে আমার বেশ কিছু জায়গা সল্লু মাস্টার দখল করে নিয়েছে। বলেছে 50 লক্ষ টাকা না দিলে আমি জায়গা পাবো না। 10 লক্ষ টাকা নিয়ে আসুন, জায়গা ফেরত পাবেন। 10 লাখ টাকা? আমি শুনেছি আপনি গরিবের। সবাই তাই বলে, গরিবের কাজ আমি বিনা টাকায় করি, কিন্তু আপনি গরিব না। উত্তরখানের জায়গাটার বর্তমান দাম প্রায় 3 কোটি টাকা। গরিব লোকদের ঠকিয়ে মাত্র 5 লক্ষ টাকা এই জমি আপনি কিনেছেন, আর সেই জমি ফেরত পেতে হলে মাত্র 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। রাজি থাকলে বলুন, না হলে যে রাস্তায় এসেছেন সে রাস্তায় চলে যান। বাদশা ভাই দেখি সব খবরই রাখে। দেবো বাদশা ভাই, আমি 10 লাখ টাকাই দেবো। তাহলে কালকে আপনি জমি খালি পাবেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম। কি বললি, তুই পারবি না? আর এটা কেমন কথা কস? অত বড় ঢাকা শহরে কোথায় খুঁজে পাবো? ইচ্ছে করলে তুই পারবি দোস্ত। মনে কর হিমালয় পর্বতকে তোর জয় করতে হবে। পারবি না দোস্ত? হিমালয় পাহাড় পারন যাইব। আমার দাদা অবশ্য কাছে গিয়ে ফেরত আইছিল, আমি আর ফেরতাম না। আমি তোর লেগে পার হয়ে যাবো ইনশাল্লাহ, তুই দোয়া করিস। আল্লাহ, হায় রে ঢাকার শহর, তুমি আমাকে রানী ম্যাডাম কই লুকায় রাখি? আরে ভাই চেতেন কে? পাইছি। দাম কত? এই যে ম্যাডাম,
আমি তো আপনার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, পুরা ঢাকা শহরটারে খোলা শহর বানায় ফেলাইলাম। আপনি আমাকে খোঁজ করছেন? না মানে এই মানে ওগো শুনছো? এই অসভ্যটা দেখি আমাকে খোঁজ করছে। কি আমার লাইফ পার্টনারকে খোঁজ করছে? ধর শালারে। ভুল করে ফেলেছি, বিশ্বাস করেন, মাফ করে দেন। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি আমাকে তুই মারলি? দাঁড়া তুই রানী ম্যাডাম দেখছ? এই যে ভাই, কার নাম বললেন? আরে রানী ম্যাডাম। রানী ম্যাডাম, আমার স্বপ্নের রানী, দিল কা রানী, দিল্লি কা লাড্ডু। ও আপনি তাইলে সেই পাগল। কিছু বললেন? না কিছু কই নাই, এদিকে ঘোরেন। রানী ম্যাডাম রে পাইছি। কিছু বললেন? হ কইতাছি, রানী ম্যাডাম রে পাইছি। হ্যাঁ কোথায়? ওই যে আকাশে, ছাগলের বাচ্চা। আকাশে? থ্যাংক ইউ ভাই সাহেব। রানীকে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। তা বাড়ির নাম, রোড নাম্বার, এলাকার নাম এসব যদি একটু দয়া করে বলতেন। মনটা কই নাকশাটা ফড়াই নাই। দয়া মায়া মারা গেছে, নগদ 500 টাকা ভিজিট লাগবে, বুঝছস? মাত্র? নো প্রবলেম, বেশি চাইলে বেশি পেতেন। লিখবেন না মনে রাখবেন? মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, শোনেন। বাড়ির নাম জমের বাড়ি, জমের বাড়ি। রাস্তার নাম মরণের রাস্তা, মহল্লার নাম কবরস্থান, বাড়ি নাম্বার 420। 420 জমের বাড়ি, খান, মরণের রাস্তা, কবরস্থান, 420। গুড, ভেরি গুড। যাই তাড়াতাড়ি লাইন দিয়ে গিয়ে জমের মরণের রাস্তা 420 মানে শালা 420 গেল কই শালা? এই যে বড় ভাইরা, কিছু মনে করেন না, আপনারা স্বাধীন দেশের উঠতি বেকার যুবক, সোনার মতো ছেলে আপনারা। সুন্দরী মেয়েগো ঠিকানা তো আপনাকে মুখস্থ। দয়া করে কইবেন কি ম্যাডাম রানীর বাসাটা কোথায়? রানী? হ্যাঁ ওই যে 13/20। ও থ্যাংক ইউ। এই যে বাড়িতে কেউ আছেন? কাকে চাই? জি আমি রানীর কাছে আইছি। রানীর কাছে এসেছে? আসুন ভিতরে আসুন। পাইছি দুয়ারাইকেল। বসুন। কি আনন্দ। ডাকে এইবার রানী ম্যাডামরে ডাকে। আমার নামই তো রানী। কি কইলেন? রানী? উঠেন উঠেন। আপনার নাম রানী? উঠেন উঠেন না। কি হলো? আল্লাহ রে কি বাতা বাচ্ছি। এই মই ছেলে দাও ওটা বলে রানী? হ্যাঁ কোন দিক যাক? এদিক। ওরে বাবারে, আমি সুইসাইড গেছি। ও মাই গড, আই এম সরি। আরে রাখেন, আগে আমি দেখলাম। আমি তো আপনার খুঁজতে খুঁজতে আমার জীবনটাই শেষ করে ফেলাইছি। মানে? না মানে আপনার ঠিকানা, আমার একটা ড্যান্স ক্লাব আছে না, ওইখানে আপনার ঠিকানাটা দরকার। দেন আপনার ঠিকানাটা দেন। ওকে এই নিন। আসি। হ্যালো, কি বললেন? রানীর ঠিকানা জানেন না? আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? এই যে প্রেম দুয়ানা, রানীর ঠিকানা পাইলা? না। তুই পেয়েছিস? ওয়েট এই যে পকেট টু হ্যান্ড, এই নাও তোমার রানীর ঠিকানা। ইয়াহু দোস্ত,
আরে মনে আগুন জ্বলে। আমি ভাল পারি কে? হ্যাঁ, একলাই গেল। এই নাও, এবার ব্যবসা শুরু করো, পরিশ্রম করো, নিজের পায়ে দাঁড়াও। বাদশা ভাই, সত্যি আপনি মহান। যাও কাজ করো। আসসালামু আলাইকুম। বাবা বাদশা, আরে খালা, মিষ্টি খাও বাবা, মিষ্টি। তোমার কথা মতো সালাম চাকরি পাইছে, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। আমার জন্য দোয়া করো। আমি এখন আসি বাবা। বাবা বাদশা, আর কতদিন এভাবে জীবন চলবো? যতদিন বাঁচবো ততদিন। আসার সাথে সাথে আমার জীবন থেকে সবকিছু চলে গেছে, সবকিছু। কে আপনি? বাবার নাম আফতাব চৌধুরী, আমার নাম রাজু চৌধুরী। তাহলে এই সেই ছেলে যার সাথে আসার ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়েছিল। আমার বাবাকে এই শহরে সবাই চেনে এবং জানে। ঠিক বলেছেন। তা এখানে আপনার আগমন? আমি এসেছি মিস রানীর সাথে দেখা করতে। কারণ আমি মিস রানীকে দিয়ে আমার তৈরি একটি ডান্স ড্রামায় অভিনয় করাতে চাই, যত টাকা লাগে। মিস্টার রাজু চৌধুরী, টাকা দিয়ে রানীকে চায় না। রানী কোনো বাজারের পণ্য নয় যে টাকা আছে বলি আপনি। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সে ধরনের নই। আসলে আমার নিজের একটি নাচের গ্রুপ আছে, কিন্তু আমার মনের মতো চরিত্রটা রূপ দেওয়ার জন্য। দেখুন মিস্টার, আপনারা বড় লোক, টাকা পয়সা অনেক আছে আপনাদের, নাচবেন, মানুষকে নাচাবেন, এটা আপনাদের নেশা। কিন্তু রানী ডান্স করে প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, একজন লোক তাকে অপমান করেছিল তাই। ভালো, রাত থাকা ভালো, সাকসেস হওয়া যায়। দয়া করে ওনাকে যদি। সরি, বিনা অ্যাপয়েন্টমেন্টে রানীর সাথে দেখা করার কোনো নিয়ম নেই। কিন্তু আমার যে দেখা করতেই হবে, আমার খুব বেশি প্রয়োজন, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি রানীকে বলে দেখছি। রহমত চাচা, ওনাকে নাস্তা দাও। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, প্রায় 7 ঘন্টা। কি করব বলুন, রানী বিশ্রাম নিচ্ছে। আপনি বরং। আমি দেখা করে যাব, প্রয়োজনে 7 ঘন্টা কেন, 7 দিন অপেক্ষা করব। এতটা সিরিয়াস আপনি? বেশ, তাহলে বসুন প্লিজ। মিস রানী কি আসবেন? এখনো বলতে পারছি না। আচ্ছা মিস্টার রাজু, আপনার বাবা মানে এই শহরের নাম করা ধনী, আফতাব চৌধুরী যদি জানতে পারে তার একমাত্র সন্তান সামান্য এক নৃত্যশিল্পীর বাসায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, তাহলে কি উনি খুশি হবেন? আমার বাবাকে খুশি করার জন্য আমি আসিনি, আমার প্রয়োজনে আমি এসেছি। গুড, ভেরি গুড। ভাইয়া, ভাইয়া। রানী, এই ভদ্রলোক তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষা কেন? আপনাকে ভীষণ প্রয়োজন। ও, আমার একটা ডান্স ড্রামায় আপনাকে। আপনি ভাইয়ের সাথে কথা বলুন, উনি যা বলবেন আমি তাই করব। শুনুন শুনুন, যা বলার আমাকে বলুন। উনি নো প্রবলেম, ও ডান্স করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কন্ট্রাক্টটা হবে, অবশ্যই হবে। এই যে আমার ঠিকানা, কাল সকাল 11টায় রিহার্সাল। ওকে ওকে মিস্টার রাজু, রানী সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ। মে আই কাম ইন? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আমাদের সকলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। লিসেন এভরিবডি, ইনি হচ্ছেন মিস রানী, দ্য প্রিন্সেস অফ ফ্যাশনেবল ডান্সার। হাই এভরিবডি। আর এ হচ্ছে আমার ডান্স পার্টনার রীতা। হাই। হ্যালো। শুধু কি ডান্স পার্টনার? না না, একজন ভালো বন্ধু। আর কিছু নয়? মিস্টার রাজু, আমি কিন্তু এসব জানতে আসিনি। ও ইয়েস, এ হচ্ছে মজনু আর ও হচ্ছে কাজল। মিস রানী, আমি আপনাকে জাস্ট থিমটা বলে দিচ্ছি। একজন প্রেমিক, একজন প্রেমিকা,
প্রেমিক প্রেমিকাকে খুঁজছে, প্রেমিকা প্রেমিককে খুঁজছে, গ্রাম থেকে গ্রামান্তর, এ শহর থেকে অন্য শহর, দিন যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ বহুদিন পর প্রেমিকা প্রেমিকের সাক্ষাৎ পায়, আর তখনই সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। ওকে ওকে, লাইটস, স্টার্ট সাউন্ড। বাই বাই। হ্যালো হ্যালো, রানী? কে বলছেন? আমি রাজু। ও, কি করছো তুমি? এখন ঘুমোবো। আমার ঘুম আসছে না। বেশ তো, ঘুমের ওষুধ খেয়ে নিন। আমার ঘুমের ওষুধ তুমি? হয় কেন হয় না? তোমার সাথে আমার অনেক কথা আছে রানী। কাল রিহার্সালে বলবেন। না না, এসব কথা ওখানে বলা যাবে না। তাহলে ফোনে বল। ফোনে নয়, অন্য কোথাও, অথবা কোনো চাইনিজে। সরি, আমি পারবো না। তাহলে তোমার বাসায়? অসম্ভব, ভাইয়ার অনুমতি ছাড়া আমার সাথে দেখা করা নিষেধ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাই। হ্যালো হ্যালো রানী। ওহো, সত্যি এত বোকা মেয়ে এখনো আছে, ভাবতে অবাক লাগে। ভালোবাসা এখনো বুঝতে শেখেনি। আমাকে শেখাতে হবে। আরে না না বন্ধু, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো। আমি তো বলেছি রীতাবাই হবে এ বাড়ির পুত্রবধূ। আমিও তো রীতাকে তাই বলি, কিন্তু রীতার মনে সন্দেহ জন্মেছে তাই। আরে রীতা, তুমি কখন এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। তুমি ভালো? জি, খুব ভালো। রাজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেশ তো, বলো এক সময়। এখনই তো তারা আছে। আসি আঙ্কেল, আসি। দেখলে তো বন্ধু সন্দেহের কারণ। ওই মেয়েটাই তোমার ছেলের মাথা খারাপ করে দিয়েছে। মেয়ে? কোন মেয়ে? রানী। বুঝছি। একটা সামান্য নর্তকী, যার পেছনে তোমার একমাত্র সন্তান রাজু ঘুরে বেড়ায়। এসব কি বলছো? আঙ্কেল, ড্যাড যা বলেছে তা সবই সত্যি। চলো ড্যাড, আমার আর ভালো লাগছে না। লক্ষ্মী মা আমার, তুমি ভেবো না, আমি তো আছি। জাফর, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু, আমি আসি।
হুম